মানে অ্যাকচুয়ালি আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবো ডে বাই ডে। আমরা অলরেডি ড্রাফট যেটা আছে লিস্ট পাঠাই দিচ্ছি। তো এখন যে পর্যন্ত আমাদের লিস্টগুলো আসে না, প্রত্যেকটা ওয়ার্ড ওয়াইজ একটা করে মিটিং হবে। ওই মিটিংয়ে আমরা নর্মালি যেমন সার ফার্টিলাইজার, ইংলিশে ফার্টিলাইজার কয় আর এমনি আসামিসে সার কয়। এই সারটা কয়েক প্রকার আছে। একটা আছে ধরেন কেমিক্যাল ফার্টিলাইজার, যেটা আমরা ইউরিয়া এই যেগুলা আমরা দোকানে থেকে কিনে আনি, কেমিক্যালটা বানায় কিছুগুলো বস্তু। আমরা ম্যাক্সিমাম সার আমরা কিন্তু ইম্পোর্ট করি, বাইরের দেশের থেকে নিয়ে আসি। যেরকম ইউরিয়া, ডিএপি, এমওপি মানে মিউরেট অফ পটাশ, যেটা পটাশ করি আমরা, তারপরে এসএসপি, এগুলো সব আমরা বাইরের থেকে ইম্পোর্ট করা লাগে, মানে আমদানি করা লাগে। তো এই বস্তুটা আমরা সার কত পরিমাণে ইউজ করা লাগে, আমরা যখন আমাদের বিমার হয় ডাক্তার একটা ডোজ দেন না, যে ওই ডোজের থেকে বেশি করলে অসুবিধা হয় না। তাহলে মাটি এই গাছগুলা এগুলো তো একটা জিপ, এই জিপের যদি আপনি বেশি করে দেন তাহলে এগুলো অসুবিধা হয় না, ক্ষতি হয়। তাহলে আমগুরে বডিটা হলো মেডিসিনের জন্য, মানে আমরা যেটা ইঞ্জেকশন পুশ করলাম ওটা বডির মধ্যে রিয়েকশন হয়, আর গাছের কোনো রিয়েকশন হয় মাটির মধ্যে। এই মাটির মধ্যে প্রত্যেক বছরে যদি আমরা ইউরিয়া বাই একবার ডোজ বাড়ায় দিয়ে থাকি তাহলে ওটা প্রবলেম হবে না। হ্যাঁ, এই জন্যে নৈপরিয়া অঞ্চলে অত এফেক্ট হয় না, অত প্রবলেম হয় না কৃষির জন্য। কারণ নৈপরিয়া অঞ্চলে থাকে প্রত্যেকবার বান হয়ে যায়, প্রত্যেকবার বান হয়ে ওই সারটা ধুয়ে যায়। কিন্তু জেনে বন্ধ ইয়ের মধ্যে থাকে, যেরকম এই সাইডটা এই পাটাকাটা বা এই যে আমার ভালুকান্দি, এগুলোর মধ্যে তার মানে মেনলি আপনার কি হয় না, পানি আছে যদিও পানি বৃষ্টির পানি, ওই পানিটা মুভ হয় না, বেড়ায় কম। তার মানে ওই বৃষ্টির পানি এক জায়গায় যে কোনো একটা মাটির মধ্যে যায় স্টক হয়ে যায়। আর এগুলা পানি মানে নদীর পানি মুভ হয়ে মানে বাইরে কোন জায়গায় যায় আর নতুন মাটি পড়ে। তো এই যে সার আমরা যে দিতেছি, এই সারটা যে জায়গায় পানি মুভার হয়, মাটিটা চেঞ্জমেন্ট হয়ে যায়, ওই জায়গায় সারটা রেজিস্ট্যান্স হয় না, মানে সারটা ওই জায়গায় এক জায়গায় থাকে না। যার জন্য ওনে যদি আমরা কোন সার দিই তার, আর যে জায়গায় আমরা সারটা রেজিস্ট্যান্স হয়ে যায়, যে এই 20 কেজি দিচ্ছি, এই 20 কেজি খেতে ভিতরে গেছে, অভাবার যদি আমি 21 কেজি না দিই খেত হবার না কিসের জন্য? আমার সারটা সয়েলটা মাটিটা মানে খারাপ করে দেয়, একটা লেয়ার পর্যন্ত মাটিটারে শেষ করে দেয়। এই জন্যে আমরা সার অলওয়েজ কম সার দিচ্ছি। আর সারের হাতে যেহেতু সার দিতেছি, আমি ওই জায়গায় বান পানি হইতেছে না, তাহলে আপনার কি করা লাগবে, প্রত্যেক বছরে একবার সেট করার সময় অল্প এগ্রি লাইন দেওয়া লাগবে, এগ্রি চুন যেটা করে। এই যখন চাষ করবেন, চাষ করার আগে অল্প ছিটিয়ে দিয়ে ধরেন 3 কেজি বা 4 কেজি দিয়ে দিলেন পার বিঘা, ছিটিয়ে দিলে যেটা অ্যাসিডিক হয়, যে পিএইচ লেভেল কদিন পর বলতে গেলে সয়েল টেস্ট করা হয়েছে, ওই লেভেলটা মেনটেন করে। অ্যাসিডের যেটা লেভেল, সারের থেকে অ্যাসিড সৃষ্টি হয়, ওই লেভেলটা মেনটেন করলে তাহলে আপনি ওই সারটা যদি ইউজ করেন তাহলে আপনার ক্ষেতের জন্য ভালো কাম করবে। আমরা ভাবি কি যে ইউরিয়া বেশি করে দিলাম গাছটা বহুত মানে কি হয়ে যাবো, ভালো হয়ে যাবো। একটা গাছের জন্য 3টা উপাদান লাগে, 3টার ভিতরে একটা হলো ইউরিয়া, যেটাতে মানে নাইট্রোজেন পায়, খালি সিঙ্গেল নাইট্রোজেন পায় ইউরিয়াতে। তার মানে আমগুলো গাছের জন্য নাইট্রোজেন, ফসফরাস আর পটাশ লাগে। ডিএপিতে আমরা 2টা উপাদান পাই, একটা পাই নাইট্রোজেন আর একটা পাই ফসফরাস। আর যেটা আপনারা সুপার কর্ন, সিঙ্গেল সুপার ফসফেট, ওটাতে আমরা খালি ফসফরাস পাই। আর যেটা এমওপি পায়, যে মিউরেট অফ পটাশ, ওটাতে খালি আমরা পটাশিয়াম পাই। তো গাছের জন্য 3টা যদি হয়, আপনি যদি ডিএপি আর এদিকে পটাশ এমওপি এই 2টা যদি দেন তাহলে ইউরিয়া দেওয়ার দরকার নেই, বুঝছেন? এম্বোরা আপনি ডিওপি যদি দিচ্ছেন তাহলে এসএসপি দেওয়ার দরকার নেই, ইউরিয়া দিলে এসএসপি দেওয়া লাগবে আর এমওপি দেওয়া লাগবে। ডিএপি দিলে আপনার ডিএপির হাতে কি দিবে, ডিএপির হাতে, ডিএপির মধ্যে থাকে কি
অ্যামোনিয়াম মানে নাইট্রোজেন আর ফসফরাস থাকে, পটাশটা আমরা এমওপি দিয়ে। আপনি এমন করে ব্যালেন্স মানে কোন একটা সার মিলাই দেওয়া লাগে। আর নর্মালি আমরা যেটা ফল টল থাকে ওগুলোর মধ্যে পটাশের পরিমাণটা অল্প বেশি দেওয়া লাগে। যেরকম আমরা যদি 3 কেজি দিই পার বিঘা বা 2 কেজি দিলাম, ফল ধরে গাছের মধ্যে আপনি 4 কেজি মেলা দেবেন দিলে মানে ফলটা ভালো হয়। পটাশিয়ামের কাম হলো গাছের ফল বা গাছের একবারে ফাইনাল যেটা ম্যাচিউরিটি স্টেজটার মধ্যে কাম করে। আর ফসফরাসের কাম হলো গাছের শিকড় বা গাছের গোড়াটা মজবুত করে। ইউরিয়ার কাম হলো গাছের পাতা টাতা দিয়ে ইউরিয়াটা গ্রোথ দেয়। ইউরিয়া মানে নাইট্রোজেন। নাইট্রোজেনের কাম হলো ডাইরেক্ট গ্রোথ দেয় গাছে। এখন একটা ফলমূলের গাছ আছে, যখন ফল ধরা অবস্থায় যদি আপনি আবার ইউরিয়া দেন তাহলে গাছটা কনফিউজ হয়ে যায়, আমি ফলই ধরবো না পাতা বাড়াবো। এই জন্য ফল ধরার টাইমে কোনোদিন ইউরিয়া দেওয়া লাগে না, তখন পটাশ দেওয়া লাগে। পটাশ বা বোরাক্স, যেটা এই যে বোরন আছে না 10% বা 20% যেটা, ওই বোরাক্সটা দেওয়া লাগে। এই জন্যে আমরা আমাদের মেন মকসদ হলো আমরা যত পারি কেমিক্যাল ফার্টিলাইজার কম ইউজ করে যদি আমরা FOM মানে যে যেটা কাউডাং করে কয় গোবর সার যদি কিছু ব্যবস্থা করি, যেহেতু আমাদের গরু তো আছে, এই গরুটা যদি আমরা পচন সার বা এই যে জাবরা যত যেগুলো আছে এগুলা এখানে গাড়া খান্ডা ওইগুলা যদি আমরা করে হেরে অনেক আরো কিবা কিবি দিয়ে যদি এটা পচন সারে আমরা করি, এই বস্তুটা যদি খেতে ইউজ করি তাহলে আমাদের খেতের জন্য বহুত ভালো। আর ওইটার জন্য আমাদের যত বিমার হইতেছে, এই যে মানুষের এখন দেখেন কোনো ফিশারির যদি ইউরিয়া দেয় ওটা রিপোর্ট করা হবে না, ফিশারি যাতে ইউরিয়া দিতে পারে না। ইউরিয়া যদি কোনো দেয় আপনারা দেখেন ইউরিয়া দিছে কোনো ফিশারি, তাহলে আমার ইনফর্ম করেন, ওটার জন্য ফির একটা বুঝলাম না ডাইরেক্ট FIR লস হবো, ডাইরেক্ট মানে প্রশাসন এসে ধরে নেবে। ইউরিয়া একবারে টোটালি ব্যান্ড ফিশারি। ইউরিয়া কি এর জন্য আমরা আমদানি করি কি এর জন্য? ক্ষেতের জন্য। গোবরা চেঞ্জ করে দিছে, আলতাফ ভাই করে দিছে। ইউরিয়াতে মানে আলতাফ ভাই একটা দুটো চেঞ্জ করে দিছে। এই জন্য আপনারা অলওয়েজ মানে এই যে বায়ো সিস্টেম আছে, যেমন এনপিকে বায়ো বা আমরা গাঁও বুড়া ভাই কইলো যে এটা ইফেলে দিবেন, গ্রিন ফার্টিলাইজার দিয়ে দিলাম। এই ধুমসাটা যখন 45 দিন হয় তখন যে ক্ষেতটার মধ্যে আপনি ধরেন বহুত সার ইউজ করলাম একবার সব দিয়ে এখন সার দিতে হওয়া সব করে দিয়ে ধুমসা নাম আছে 45 দিন হবো ওটাতে আবার কাজ করে। বাকি কোন গেছে না তাহলে বাকি কারে দিল? এই গাছটা গ্রিন না, গাছটা ওই ওয়ার্ডের না, এজন্য ওটা গ্রিন ফার্টিলাইজার। পরে ওই গাছটা ওইগুলা যখন পয়সা যাবে এটা খুব হিউজ সার করে হয়। আগে আমরা দেখি নাই খেতে ধুনচা দিছে, আমার খেল আনে কোন সুন্দর পেলাম আনে মধ্যে ধুনচা লাগাইছে, আনে একবার কইছিলাম নি আনে কোনটা নাম দিলেন জানি আমরা তখন খেলাই না বুঝতাম না, আমরা কিছুই বুঝতাম না, আমরা ভাবতাম যে কিসের জন্য গাড়ি বা কিসের জন্য দেয়, আমরা তো বুঝলাম যেতাম মানে যাওয়ার পরে এরকম ভাবতাম ওই বস্তুটা এখন বোঝা যায় পরে সাইন্টিফিক একটা রিজন। কোন দিলে ধুনচা থেকে প্রচুর পরিমাণে এই তিনটা পাওয়া যায় গ্রিন ফার্টিলাইজার। ও আমি আরো ফোন করে জিজ্ঞাসা দিয়ে আমাকে কি করছে, ওটা তো মানুষ কোনো যোগ্য মানুষ না তার তাই না? সার্কেল ওয়াইজ হবো বার্মি কম্পোস্ট ঘটনা কইছে নাম শুনছেন তো না, এটা কিছু সাদা কি রকম পুরো সৃষ্টি করে, ওটা হয়তো সার্কেল ওয়াইজ আসবে। তারপরে থাকে না ও এরপরে না, এরপরে এটা তো ই না, এটা ফাইনাল খালি ঘুরার জন্য জাস্ট ঘুরবো মানুষ না 4-5 দিন, তারপরে এরা এর থেকে কোনো ওয়েল ফেয়ার নেই হবে না বুঝছো বস্তু। আবার এই যে পিএম কিষানে আমরা এখন সার্ভে করতেছি, সার্ভে যে হবো না কিছু না এই পিএম কিষান যারা জাগরণ মাটি আছে না 23 তারিখ পর্যন্ত ঘুরবো। 23 তারিখ পর্যন্ত আর ঘুরবো, 4-5 দিন যায় আর ঘুরবো। ওর মধ্যে আনের নাম তো প্রত্যেকটা আমাদের দিছি আনে, তারপরে আনে ওভারঅল আনে থাকবো, আনের আন্ডারে এরা থাকবো। মানুষের নাম জারি করাবার যায় না, বাপের নামের মাটি নিজের নামে নেয় না, এইজন্য না এর বুঝলাম এত বুঝলাম এরপরে ফার্মারের যত রিলেটেড আন্ডারে ফোন করবো। এরপরে গোবর তো হয়তো পয়সার জন্য যায় না, একটা খরচ করা লাগে তার জন্য যায় না।
তো আপনি করে এটা আমরা যদি নোট করে অবশ্য। কত মানুষ আছে এই ওয়ার্ডে আর শুনুন অসুবিধা না, নেক্সট টাইম গাঁও ফার্মার যত রিলেটেড আনে রে পুরা যেরকম আর পিএম তার তো কিষাণ অ্যাকচুয়ালি ফার্স্টে জানছিলাম না পিসি জানে না, ওটা আমি জানছিলামই না, পরে কালকে সে জানলাম আমি। গাঁও ভরার পুরো আমার দিলেই হবে। ও নইলে তো আমি আগে আনে ডাইরেক্ট ফোন করি। আমি ভেরিফাইং অফিসার, হ্যাঁ আমি বাসি ভাবি আছে এই ভাইস প্রেসিডেন্ট সেই হিসেবে ঘোরাঘুরি করি না, আমি ওডি বলে বলতেছি আরো এটা জানি। নইলে তো যার জন্য এই যে কি ব্যবহার লিখবো আপনি জমাবন্দি মাটি জমাবন্দি আমি যখন আসবো মাটির জমাবন্দি রেশন কার্ড এই না, আমি জানি না রে ভাই, আমি জানলি তো আমি গাঁও বড় নিতে নি ফোন ব্যাপার না। ডকুমেন্ট নিয়ে থাকবেন আমি যেদিন আসবো তাতে এনে তারপরে আমি বুঝলাম যে মহাজ ভাই নাকি করে ও তাহলে পিসি আজকে আমি দুই একের মধ্যে এনো প্ল্যান করব মহাদ ভাই করে পরে সে আমার খেয়াল আইলো। মহাদ ভাই কই দেব নি আপনি ও ভাই এরপরে না যাই হোক আমার কাছে দিকে অ্যাক্টিভ ফর্মালিটি এর থেকে শান্তির জায়গা কোনে পাবো একটা ভিডিও কল কনফারেন্স চলতেছে, হ্যাঁ পরে আমি করি না, লাঙ্গটা আমারটা উঠতেছে। আরাম পাবো মানুষ একবারে ছায়ার মধ্যে আমার অফিসে দূর করা লাগলো না পিএম কিষাণ আগে যারা অফিসে ঘুরছে এখন তো আমি বাড়িতে এসে করে দিই হ্যাঁ এখন বাড়িতে এসে করে তুমি সার পাবেন এখন থেকে আর তারপরে যেহেতু গভর্নমেন্ট ইয়েছে এবার কি কেরা কেরা সিট পেয়েছে জানি না, এবার কমাইছিল আর ফার্স্ট টাইম যেহেতু আমগোর হাতে আপনাদের হাতে কোনো ইন্টারাকশন হয়নি এখন যখন আমরা আপনাদের হাতে ইন্টারাকশন হয়েছে প্রত্যেকটা মানুষ আমি জানবো যে কোনটা ফার্মার অ্যাকচুয়াল কোনটা ফেক, তাই না? ওই হিসাবে আমি সিলেকশনও দেওয়ার হবে। তো আপনারা এই জন্যেই এই যে আমি যে সারের কথা কইলাম এগুলা অল্প ধ্যান রাখেন। তারপরে আপনারা কি সার ইউজ করলেন, এবার ধান ক্ষতি হওয়ার কারণ দুইটা, একটা হলো ইউরিয়া হিউজ ইউরিয়া ইউজ করছে। সার কোনো দিন খারাপ হয় না। আহেন কি রে? হ্যাঁ